কি বললেন? বললেন সর্বম খলু ইদম ব্রহ্ম, সবার মধ্যে শ্রী ভগবান বাস করছেন, এই জেনে সবার যথাসম্ভব সেবা করুন। এই সবার বলতে কাদের বলছেন বাবা, একটু বুঝিয়ে বলুন না। গুরুদেব বলেন আচ্ছা তাহলে শোনো, সবার যখন বলছি আমি, তখন তুমি জানবে 5টা সেবা তোমায় করতে হবে। এই 5টা সেবার নাম 5টা যজ্ঞ। প্রথম যজ্ঞের নাম পিতৃযজ্ঞ। পিতা মাতা শ্বশুর শাশুড়ির সেবা নিজের হাতে করতে হবে, এরাই জীবন্ত দেবতা। ওই পিতা মাতা ঘরে অভুক্ত, তুমি গেছো 144 বছর কুম্ভ মেলা স্নান করতে, কিছু কাজ হবে না। তাই আগে পিতা মাতার সেবা, এর নাম পিতৃযজ্ঞ। এরপর বললেন নৃযজ্ঞ, বাড়িতে একটু অতিথি এসেছেন, তাকে একটু বসতে দেওয়া, 1 গ্লাস জল দেওয়া, এর নাম নৃযজ্ঞ। এরপর ভূতযজ্ঞ, বাড়িতে একটা গরু আছে, রাস্তায় একটা কুকুর আছে, তাদের একটু সেবা, নিজে হাতে করা একটা রুটি খেতে দেয়া, একটা বিস্কুট খেতে দেয়া, এর নাম ভূতযজ্ঞ। তারপরে চতুর্থ হলো দেবযজ্ঞ, বাড়িতে একটি মা কালীর ছবি আছে, একটি শিবলিঙ্গ আছেন, একটা রাধাকৃষ্ণের ফটো আছে, গোপালজি আছে, প্রত্যেকদিন তাকে একটু জল বাতাসা, একটা ফুল, সম্ভব হলে একটু পয়সা থাকলে চন্দন কিনে নিন, একটু তুলসী চন্দন আর একটু ধূপকাঠি রাখা, এগুলো দেবযজ্ঞ। এরপর ঋষিযজ্ঞ। আমরা সবাই এক একজন ঋষির বংশধর, কিন্তু হায় আজ আমরা সে কথা ভুলে গেছি। কাউকে যখন জিজ্ঞেস করি, বিশেষ করে ছোটদের, তোমাদের গোত্র কি? গোত্র গোত্র হায়, আমরা কেউ আলিম মায়ন, কেউ মৌদগল্য, কেউ কাশ্যপ, কেউ ভরদ্বাজ, কেউ শাণ্ডিল্য, প্রত্যেকে আমরা ঋষির বংশধর। আজ সেসব কথা আমরা ভুলে গেছি। তা সেই মহাপুরুষদের একটু স্মরণ মনন করলাম ঋষিযজ্ঞ। তা এখন আমার সেই কোন গোত্র সেসব যখন খুঁজে পাবো না, তাহলে এখন আমার যে গুরু পরম্পরা, গুরু প্রণালী, তাদের আবির্ভাব, তিরোভাব, তিথি ইত্যাদি পালন করবো, যেটাকে ছোট করে ছোট করে, এবং সেই অনুষ্ঠানটার চেষ্টা করব যাতে প্রকৃত সমাজের কল্যাণ হচ্ছে কিনা সেই দিকে নজর। এই কথাটা এখন সব জায়গাতে গিয়ে দেখি, লক্ষ্যের চেয়ে উপলক্ষ বড় হয়ে যাচ্ছে। কত মানুষ খেলো, বাউল গান হলো কিনা, এইগুলোই এখন বড় হয়ে গেল। আমি কি একটা ছেলেকে একটা গীতার শ্লোক শিখিয়ে যেতে পারলাম? আমি কি একমালা জপ করতে পেরেছি? তার দিনে তার দেয়া কোনো গ্রন্থ পাঠ করতে পেরেছি? তার স্মরণ মনন কি করতে পেরেছি? এগুলো আর আলোচনা হয়। এখন কত লোক খেলো সেই। হিন্দু বা সনাতনীদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমার এই কথাটা হয়তো রূঢ় হয়ে যাবে, মার্জনা করুন। হিন্দু বা সনাতনীরা প্রসাদ পেতে খুব ভালোবাসে, এটা দেখে আমার বুকটা ভরে যায়। ধনী নির্ধন, ব্রাহ্মণ শূদ্র একসঙ্গে বসে যখন পঙ্ক্তি ভোজন করেন, বড় ভালো লাগে। হাজার হাজার মানুষ প্রসাদ পান, বড় ভালো লাগে। কিন্তু এর পরেরটি বড় দুঃখজনক, যখন একজন সনাতনী আক্রান্ত হন, তখন 10,000 লোকের 10 জন এসে উপস্থিত হয় না। এই আমাদের সমাজের অবস্থা। তাই আগে আমাকে দেখতে হবে, আমি যে অনুষ্ঠানটি করছি সেই অনুষ্ঠানটি সমাজের মূলে কল্যাণ করতে পারছে না। এইটি দেখে গুরু পরম্পরার অনুষ্ঠান ছোট্ট করে একটু আমরা করার চেষ্টা করি। আর লক্ষ্য রাখবো, লক্ষ্যের চেয়ে উপলক্ষ কখনো বড় না। আর কি বললেন? বললেন এই যে গুরু মহাজনরা, তারা আমাদের বিভিন্ন গ্রন্থ দিয়ে গেছে, গীতা, ভাগবত, চরিতামৃত, রামায়ণ, এইগুলো একটি করে পাঠ। কত বাড়িতে যাই, ছোট ছোট ছেলে মেয়েগুলো আসে, আমি বলি কিছু একটা শোনাও, বাবা আমার পেছন থেকে ধাক্কা দেয়, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারটা শুনিয়ে দাও। আবার এই দিন অগ্রদ্বীপে ছিলাম, একটা ছোট্ট মেয়ে এসেছে, 17টা ছেলে মেয়ে এসেছে। সে মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার জামাটা কে দিয়েছে, সে উত্তর দিতে পারে না, এত ছোট। সে গীতার 12 অধ্যায় মুখস্থ বলে দিল। এদের পিতা মাতা হচ্ছেন প্রকৃত সনাতনী, এরাই যথার্থ পিতা মাতা। আর আমরা
সেরা কথায় শুয়ে পুত্রের জন্ম দিয়েছি, সন্তানের জন্ম দিয়েছি, সেই সন্তানকে প্রকৃত পথ দেখাতে পারি। তাই আমার ছেলের টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলে গীতার একটা শ্লোক বলতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন করে ঋষিযজ্ঞ শুরু করতে হবে। আর ছেলেকে শেখানোর আগে আমাকে শিখতে হবে। আমি যদি রোজ পড়ি তাহলে ছেলে একদিন আপনি আমার সঙ্গে পড়বে। অনেক বাড়িতে যাই, ছেলেগুলো ভালো স্তোত্র বলে, আমি কোথায় শিখেছ? বলে মা সন্ধ্যাবেলা পাঠ করে আমার মুখস্থ হয়ে গিয়েছে। তাই আগে আমায় শিখতে হবে, আমায় করতে হবে। তাহলে আমরা কি শুনছিলাম? বহিরঙ্গ সাধন গুরুদেব দিলেন, 5টা সাধন দিলেন: পিতৃযজ্ঞ, নৈযজ্ঞ, ভূতযজ্ঞ, দেবযজ্ঞ আর ঋষিযজ্ঞ। এই 5টা হলো বহিরঙ্গ সাধন। আর যখন সবাই মিলে এরকম সমবেত হব, আমরা যেরকম হরিনাম সংকীর্তন করছিলাম, এরকম হরিনাম সংকীর্তনে মেতে উঠব। আর এরই সঙ্গে কিছু আনুষঙ্গিক সাধনও দেবেন। বলবেন একাদশী পালন করিস, মদ মাংস খাওয়াটা এবার অনেক খেয়েছি, এবার ছেড়ে দে, এবার আর শরীর নিতে পারবে না, এবার তো ক্যান্সার হয়ে যাবে, তখন বুঝবি মজা। ভোরবেলা ঘুম থেকে উঠবি, 8টার সময় ঘুম থেকে উঠিস কেন? ভোরবেলা ঘুম থেকে উঠবি, প্রথম কষ্ট হবে, তারপর আর কষ্ট নেই। এই আনুষঙ্গিক সাধনগুলি দেবেন। অনেকে জিজ্ঞেস করেন, বাবা কটা একাদশী করবো? আমরা তো গৃহস্থ মানুষ, সবগুলো করতে পারবো না। আর মনে যদি একাদশী করার ইচ্ছা থাকে, অতীব খুব ভালো, খুব একটি ভালো ইচ্ছা, মহৎ ইচ্ছা জেগেছে, তাদের জন্য আমার খনা ভারী সুন্দর বললেন, স্বয়ং উত্থান পাশমরা, এর মধ্যে ভীমে ছোঁড়া। মানে স্বয়ং একাদশীটা করুন, উত্থান একাদশী করুন, পার্শ্ব একাদশী করুন, আর ভীম একাদশী, অন্তত 4টে করুন। তারপর যখন দেখবেন না শরীরে কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে, তখন 7টা একাদশী করবে। একাদশী শরীর মনকে যেমন সুস্থ রাখে, আধ্যাত্মগত কি দ্রুত আমাদের এগিয়ে নিয়ে যায়। এগুলো গুরুদেব দিলেন বহিরঙ্গ সাধন। তাহলে আমরা মূল কথা থেকে এসেছিলাম বিচার, সিদ্ধান্ত, আশ্রয়, সাধন। এই সাধন কতদিন করব? বললেন সব দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত। পতঞ্জল যোগ দর্শন বললেন এটা কিন্তু দীর্ঘকাল করতে হবে, 1 দিন 2 দিন করলে হবে না। দীর্ঘকাল শুনে আমরা ভয় পেয়ে যাই। দীর্ঘকাল ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি রোজ ভাত খেতে পারি, রোজ চুলা খেতে পারি, রোজ যদি স্নো পাউডার মাখতে পারি, রোজ যদি টিভি সিরিয়াল দেখতে পারি, আমার যদি ভালোবাসা থাকে, গুরু মন্ত্র রোজ জপ করতে পারি, দীর্ঘকাল নৈরন্তর্য, নিরন্তর। আজ করলাম, কাল বন্ধ। কেন? কাল ও বাড়িতে অন্নপ্রাশন, ডিজে বাজছে ধকাম ধকাম করে, সেখানে নাচতে যেতে হবে, বন্ধ। তারপরে দিন গাড়ি বিবাহ বার্ষিকী, ওখানে নাচ গান খাওয়া দাওয়া হবে, বন্ধ। এইরকম নয়, প্রত্যেক দিন জপ, এর নাম নিরন্তর। অল্প করুন, প্রত্যেক দিন শত দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত, প্রেমের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। কেন শ্রদ্ধার সঙ্গে? এই যে গুরুমন্ত্র আমি পেয়েছি, টাটা বিড়লা যে ধন পাইনি, আমি সেই ধন পেয়েছি। এই বিশ্বাস, এই ভালোবাসায় গুরুমন্ত্র প্রত্যেক দিন জপ। এই 5 মিনিট পারলে মোবাইলটা অফ করে দিন, বউকে ছেলে মেয়েকে বলে দিন আমাকে এই সময় ডিস্টার্ব করবি না, কেউ ডাকলেও আমার ডাকবি না, আমি এই 5 মিনিট আমার প্রিয়তমের নাম নেব। এ হয়ে গেল সাধনের কথা। এই সাধন দীর্ঘকাল করার পর জাগবে ভাব, ভাবের পর আসবে মহাভাব। এই মহাভাবের কিছু উদাহরণ আমি আপনাদের সামনে আজকে দেব। ভাব অবস্থায় যখন আপনি পৌঁছবেন 5ম স্তরে, তখন শ্রী ভগবান যে আপনার কাছে কাছে আছেন, তিনি সেই ইঙ্গিত আপনাকে দিতে থাকবেন। আপনার কথা তিনি শুনবেন, আর সেই রকম ইশারায় আপনাকে বুঝিয়েও দেবেন তিনি আপনার কাছে আছেন।